কোনো রকমের কোনো উত্তাপ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, আমি এক কথা বলবো, আরেকজন আরেক কথা বলবেন, এটাই নিয়ম। পলিটিক্যাল পার্টিগুলো মানে পুরো পৃথিবীতে এইটাই নিয়ম। তো এই জায়গায় যেটা হচ্ছে যে এই বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট, আমাদের চিফ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন। বাট যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15ই ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। এইখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং ইলেকশন ঠিক সঠিক সময় হয়ে যাবে। আমরা এটাকে হুমকি দেখছি না, তারা তাদের মতের কথা বলছেন, তারা তাদের কথাগুলো বলছেন, তারা তাদের অপিনিয়ন এক্সপ্রেস করছেন, আমরা তাদের অপিনিয়নগুলো শুনছি। এটা জাতির জন্য, পলিটিক্যাল পার্টির জন্য, সবার জন্য এবং আমাদের ডেমোক্রেসিতে উত্তরণের জন্য যেটা মঙ্গলজনক, যেটা সবচেয়ে উত্তম, সে কাজটাই চিফ অ্যাডভাইজার করবেন। আপনার ধৈর্য ধরে অপেক্ষা করুন। কেউ অস্থির হওয়ার কিছু নাই, কোনো অস্থিরতার কিছু নেই। আমরা অনেক অনেক বড় বড় কাজ এই ইন্টারিম গভর্নমেন্ট করে এসছে। তারা জুলাই ডিক্লারেশন দিয়েছে, জুলাই সনদ সাইনিং হয়েছে, তারও আগে অনেকগুলো ইলেকশন কমিশনগুলো তাদের রিপোর্টগুলো দিয়েছে, ইকোনমিকে পুনরুদ্ধার করা গেছে এবং দেশের যে ট্রায়ালের কাজগুলো হচ্ছে, আপনি জানেন 13 তারিখে সম্ভবত কোর্ট জানাবে শেখ হাসিনার যে ট্রায়াল হচ্ছে সেটার বিচারের দিন জানাবে। অন্যান্য যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যুই কিন্তু হচ্ছে। আর ইলেকশনের প্রিপারেশনই ফুল দমে চলছে। মানে আসতে বললে ভুল হবে, খুবই ভালো গতিতে ফুল দমে চলছে ইলেকশনের কাজ। তো সেই জন্য সবাই একটু ধৈর্য ধরেন, দেখেন উপদেষ্টা পরিষদ এবং আমাদের চিফ অ্যাডভাইজার কি ডিসিশন নেন। বিষয় হচ্ছে মানে প্রান্তিক যে জনগণ রয়েছে, আপনারা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা আমরা যে পরিস্থিতি দেখছি, অনেকে শঙ্কা করছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আসলে নির্বাচন। আইন শৃঙ্খলা পরিস্থিতি পারফেক্টলি ওকে আছে। আপনার একটা দুইটা মৃত্যু হলে, একটু সেন্সেশনাল মার্ডার হলে সবাই ঝাঁপিয়ে পড়েন, বলতে থাকেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। আপনারা একটু ভালোভাবে দেখেন যে এই পরিস্থিতিটা কতটা ভালো বা খারাপ। আমরা প্রতি মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক্স সবাইকে দিচ্ছি। সবাই আপনারা জাজ করে, নিজেরা জাজ করে আপনারা এটার ব্যাপারে আপনারা একটা ডিসিশন দেন। কিন্তু একটা মৃত্যু হলো, একটা সেন্সেশনাল মার্ডার হলো, সেটা দিয়ে কেউ কনক্লুশন ড্র করেন না যে না এইটা দেখে আপনার পাশে হয়তো একটা খুন হয়েছে, সেটা দেখে আপনি বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। আমরা মনে করি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্ট্যাবল আছে, পুলিশ খুব ভালোভাবে কাজ করছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও খুব ভালোভাবে করছে এবং পুলিশ গতকাল না পরশুদিন একটা স্ট্যাটিস্টিক্স দিল যে ইভেন পলিটিক্যাল যে ভায়োলেন্স যেটা হচ্ছিল সেইটাও কিন্তু অক্টোবর মাসে যথেষ্ট কম আছে। এটা বিচ্ছিন্ন মিছিল না, এটা ওই যে আমাদের একজন পুলিশ অফিসার বলেছেন যে এটা ওই যে 30 সেকেন্ডের জন্য একটু দাঁড়িয়ে একটা ভিডিও নিয়ে চলে যান। এগুলো নেওয়ার মূল কারণ হচ্ছে যে আওয়ামী লীগের তো অনেক টাকা বাংলাদেশের থেকে চুরি করে নিয়ে গেছেন, অনেক ডলার, বিলিয়ন ডলার নিয়ে গেছেন, ওই ডলারও তারা খরচ করছেন। এখন যে কেউ একটু অর্গানাইজ হয়ে একটু ঝটিকা মিছিল করলেই সে হয়তোবা তার অ্যাকাউন্টে কিছু ডলার এসে পড়ে। হ্যাঁ, সেই জন্য এখানে অনেকেই জায়গায় আমরা ঝটিকা মিছিল করছি। আওয়ামী লীগ এই ঝটিকা মিছিল আগামী 50 বছর ধরে করলেও কিছু হবে না। অবৈধ অস্ত্রের জন্য যথেষ্ট কাজ হচ্ছে। গত সপ্তাহেও তো এই সপ্তাহের প্রথম দিকেও তো আপনারা দেখেছেন যে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এই অস্ত্র উদ্ধারের বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজারও নির্দেশনা দিয়েছেন এই কাজটা যেন খুব আরও জোর পায়, সজোরে চলে এবং এই কাজটা সবাই ভালোভাবেই করছে। স্যার, আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি জুলাইকে প্রশ্নবিদ্ধ করে বিভিন্ন সাংবাদিক বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করার পায়তারা করছে। ব্যাপারে আপনি প্রেস সচিব হিসেবে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? না, যদি ক্রাইম কোনো করে থাকেন অবশ্যই সেটা আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেখবেন। বাট অনেকে তো আমরা জানি সেই আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছি তো অনেকে তো অনেক ধরনের দালালি করে অনেক কিছু তারা অর্জন হয়েছে। আপনি কেউ ধরেন পূর্বাঞ্চলে 10 কাঠা জায়গা পেয়েছেন বা 10%, এখন সে সারা জীবনে হয়তো 1 কোটি টাকা কামাতো না, একটা পূর্বাঞ্চলের একটা প্লটে এসে দেখা যাচ্ছে ওইটা বিক্রি করে 10 কোটি টাকা কামিয়ে ফেলেছে। তো তার তো কেউ হয়তো বা
কাঠার প্লট পেয়েছে, সেটা বিক্রি করে 7 কোটি টাকা কামিয়ে ফেলেছে, ছেলে মেয়েকে বিদেশে পাঠাচ্ছে। তো এরা তো হাসিনার প্রতি তার যে লয়্যালটি সেটা থাকবেই। এখন সে তার লয়্যালটিটা সে শো করছে, এইটা আমরা দেখছি। এখন যদি কোনো আইন শৃঙ্খলা বা আইন ভঙ্গকারী কোনো কাজ কেউ করে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই। আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাসী করি। আমরা আশা করি সবাই ইথিক্যাল জার্নালিজম করবেন, সবাই তাদের অবশ্যই মতামত দিবেন, ইউটিউবেও মতামত দিবেন, পত্রিকায় মতামত দিবেন, ওয়েবসাইটে দিবেন, বাট আপনার মতামত যেন সত্যনিষ্ঠ হয়, আপনার মতামতের কারণে যেন ফেক নিউজ না বাইরে ছড়িয়ে পড়ে, যাতে ডিসইনফরমেশন না ছড়ায়, মিস ইনফরমেশন না ছড়ায়।